আপনি কি চাকরি খুঁজে পাচ্ছেন না? সেজন্য আপনি ভাবতেছেন যে ঘরে বসে কোনো কিছু কি ইনকাম করা যায় বা এটা আমি কিভাবে ইনকাম করব? তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমি বলবো যে আসলে কার জন্য ফ্রিল্যান্সিংটা সবথেকে বেশি উপযুক্ত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিব যে যারা এখনো পর্যন্ত ডিজিটাল টিপসকে সাবস্ক্রাইব অথবা ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নিন। কেননা আমি প্রতিনিয়ত ডিজিটাল টিপসে কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ধরনের ভিডিও আপলোড করে যাচ্ছি, যেটা আপনার ফ্রিল্যান্সিং যাত্রাকে অনেক বেশি ডেভেলপ করতে সাহায্য করবে। তো চলুন আর বেশি কথা বলবো না, লেটস স্টার্টেড দ্য ভিডিও। তো প্রথমেই বলি, ফ্রিল্যান্সিং তাদের জন্য যারা কিনা নিজের সময় অনুযায়ী কাজ করতে চায় এবং অফিস টাইম, বসের চাপ এগুলো যারা পছন্দ করে না, তারাই কিন্তু সবচেয়ে ভালো ফ্রিল্যান্সিং এ টিকে থাকে। দ্বিতীয়ত, এটা তাদের জন্য যাদের আছে কোনো একটা ডিজিটাল স্কিল, লাইক ডিজাইনিং, মার্কেটিং, এডিটিং, রাইটিং অ্যান্ড ভয়েস ওভারিং অ্যান্ড মোর বা আদার্স কোনো স্কিল। আপনি যেই স্কিলটাই পারেন সেই স্কিলটাই কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনার ইনকামের রাস্তা খুলে দিতে পারে। তৃতীয়ত, ফ্রিল্যান্সিং তাদের জন্য যারা ধৈর্য ধরতে পারে। কেননা আপনি এই সেক্টরে আসা মাত্র কিন্তু আপনি ইনকাম শুরু করতে পারবেন না। এখানে এই ফ্রিল্যান্সিং জগতে কিন্তু ইনকাম একটু স্লোতে শুরু হয়, কিন্তু একবার যদি আপনি কাজ করা শুরু করেন বা একবার যদি আপনি কাজ পাওয়া শুরু করেন তাহলে কিন্তু এটা থেমে থাকে না। তাই যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছেন, এই ধৈর্যটা কিন্তু তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এনার্জি। চতুর্থত, এটা তাদের জন্য যারা কিনা নিজে নিজে কোনো কিছু শেখার মন মানসিকতা রাখে। কেননা এই সেক্টরে কিন্তু সবসময় সবাই আপনাকে শেখাবে না, আপনাকে নিজে নিজে যাচাই বাছাই করা, নিজে নিজে নতুন কিছু খুঁজে বের করে সেটা লার্ন করার মন মানসিকতা থাকতে হবে, সেটার অ্যাবিলিটি কিন্তু থাকতে হবে। এই সেক্টরে এই ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আপনি শিখবেন, এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তো এইখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সাবজেক্ট, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং তাদের জন্য না যারা কিনা এই সেক্টরে আসার সাথে সাথে টাকার চিন্তা করে। এটা তাদের জন্য যারা কিনা নতুন নতুন কিছু শেখার ট্রাই করে, যারা কিনা সবসময় কিছু না কিছু শিখতে থাকে, প্র্যাকটিস করতে থাকে এবং অবশেষে তারা যখন হচ্ছে কারো কোনো কাজ নেয়, কোনো ক্লায়েন্টের কাজ নেয়, সেখানে বেস্ট একটা পারফরমেন্স দিয়ে বেস্ট একটা কাজ করে তারা তাদের ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে চায়। তো ফ্রিল্যান্সিংটা মূলত তাদের জন্য এবং তারাই কিন্তু লাইফ টাইমের জন্য এখানে টিকে থাকতে পারবে। এখানে আপনার স্কিল প্লাস প্রফেশনাল আচরণ ইকুয়াল সফল ফ্রিল্যান্সার। আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, প্রথমত আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এবং আপনার যারা ক্লায়েন্ট থাকবে তাদের সাথে ভালোভাবে আচরণ করতে হবে। তখনই কিন্তু আপনি আপনার লাইফে ফ্রিল্যান্সিং জগতে কিন্তু একজন সফল ব্যক্তি হতে পারবেন। আপনি একটু যাচাই বাছাই করে দেখেন যে এই 4টা বিষয় আপনার মধ্যে আছে কিনা। যদি হ্যাঁ হয়, তাহলে আপনি আজকে থেকে কোনো কিছু না ভেবে এই ফ্রিল্যান্সিং সেক্টরে চলে আসুন এবং নিজের ক্যারিয়ারটা নিজের হাতে গড়ে তোলার চেষ্টা করেন। ঘরে বসে ইনকাম সম্ভব যদি আপনি আজকে থেকে শুরু করেন।